ভাই যদি বোনের হক নষ্ট করে অথবা ভাই হয়ে ভাইয়ের হক যদি কেউ নষ্ট করে, কম পক্ষে 5টি বিপদ, 5টি শাস্তি তার হবেই। নবীজি বলেছেন এই 5টি শাস্তি অবধারিত, তার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রথম নম্বর বিপদ, প্রথম নম্বর শাস্তি হলো আল্লাহ তাকে জান্নাত দিবে না, তার জন্য জান্নাত একেবারে হারাম হয়ে যাবে, কারণ সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আর নবীজি বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, মুসলিম শরীফে বর্ণনায় আল্লাহ পাক তার জন্য জান্নাত একেবারে হারাম করে দেয়, ওর জন্য জান্নাত কোনোদিনই সে প্রবেশ করতে পারবে না। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। মানে আপনি যখন আপনার বোনকে ফাঁকি দিবেন, ভাইকে ফাঁকি দিবেন, অটোমেটিক আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেললেন, আর যার কারণে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাচ্ছে। 2 নম্বরে এই জুলুমের প্রতিশোধ আপনার সেই মাজলুম ব্যক্তিটা কিয়ামতের ময়দানে নিজের হাতে গ্রহণ করবে। মানে আপনি তো জালিম, আপনি হক মেরে দিয়েছেন, আপনি জালিম হিসাবে কিয়ামতের ময়দানে আপনি যে আমলগুলো করেছেন, হয় নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনি দান সদকা করেছেন বা হজও করেছেন, যেটুকু সওয়াব আপনি অর্জন করেছেন, এই সওয়াব নিয়ে যখন আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, আপনার সওয়াবের পাহাড় দেখে আপনাকে যখন জান্নাতি বলে ঘোষণা দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে আপনার পাওনাদাররা আপনার কাছে আসবে, এসে বলবে আল্লাহ ওই জালিম সে তো আমার হক নষ্ট করেছে, আল্লাহ আমার হকটা আমাকে বুঝায় দেন। আল্লাহ বলবে হক কিভাবে নিবে? বলবে আল্লাহ আমি আজকে তো কোনো সম্পদ নিতে পারবো না, তবে তার পাহাড় সম পরিমাণ যে আমলগুলো দেখা যাচ্ছে ওখান থেকে কিছু আমল আমাকে দিয়ে দেন। তখন আল্লাহ সেখান থেকে আমলের পাহাড় তার আমল নামায় দিয়ে দিবে। এরপরে আরো লোক আসতে থাকবে, পাওনাদার আসতে থাকবে, একে একে আল্লাহ দিবে, তার আমল নামা একবারে শূন্য। নবীজি বলে এরপরেও মানুষ আসতেই থাকবে, কিন্তু তার আর কোনো আমল নাই। আল্লাহ বলবে এখন আর কি নিবে বলো, তার তো আমল নাই, সব শেষ হয়ে গেছে। পাওনাদাররা বলতে থাকবে আল্লাহ তার আমল না থাকলে কি হবে, আমাদের তো গুনাহ আছে, আমাদের এই গুনাহটা তার আমল নামায় চাপায় দেয়। নবীজি বলেন এই লোকটা জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু শুধু মানুষের হক নষ্ট করার কারণে তার পাওনাদাররা তার কাছ থেকে সব সওয়াবগুলো নিয়ে চলে গেল, এখন সে জাহান্নামী হয়ে যাবে বা সে জাহান্নামে চলে যাবে। এজন্য পাওনাদাররা আপনার নিজের হাতে প্রতিশোধ নিবে, দুনিয়াতে না পারলে কিয়ামতের ময়দানে নেবে। 3 নম্বরে হারাম খাওয়ার শামিল হবে। মানে আপনি যে মানুষের হকটা নষ্ট করেছেন, আপনি মানে নিজে ভক্ষণ করতেছেন, এটা আপনি হারাম খাচ্ছেন। আর হারাম আপনি যা খাচ্ছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন ওর পেটে যা ঢুকাচ্ছে সব জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন সে পেটে ঢুকাচ্ছে, মানে সে জাহান্নামের বাসিন্দা। যার পেটে জাহান্নামের আগুন সে অবশ্যই জাহান্নামে থাকবে, তার জন্য জাহান্নামটাই শ্রেষ্ঠ জায়গা হবে। এবং 4 নম্বরে দোয়া কবুল হবে না তার। সে যত বড় আবেদ হোক না কেন, যত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করুক না কেন, তার কোনো দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কেন হবে না? কারণ নবীজি বলছেন দোয়া কবুলের প্রথম নম্বর শর্ত হলো হালাল খাবার ভক্ষণ করা। কিন্তু সে তো হারাম খাচ্ছে, সম্পদ ভক্ষণ করেছে অন্যায়ভাবে, মানুষের তার আত্মীয়র হক নষ্ট করে সেইগুলো খাচ্ছে, এর কারণে তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাতে সে বাইতুল্লাহর মুসাফির হোক না কেন, খানায় কাবার গিলাফ ধরে যদি দোয়া করে, আল্লাহ নবী বলে তারপরে তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এবং 5 নম্বরে সবচেয়ে ভয়ানক বিষয় হলো তার সংসারে, তার জীবনে একের পর এক বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকবে, এগুলো তার পিছু ছাড়বে না। সন্তানের অসুখ, নিজের অসুখ, স্ত্রীর অসুখ, বাবা মার অসুখ, টেনশন, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম বালা মুসিবত দিয়ে আল্লাহ তাকে সবসময় ঘেরাও করে রাখবে। শান্তির মুখ সে দেখতে পাবে না। বাহির থেকে মানুষেরা তাকে সচ্ছল মনে করবে, বাহির থেকে তাকে মানুষেরা বড় সুখী মনে করবে, কিন্তু ভিতর থেকে যে সে কষ্টের মধ্যে থাকবে, এই কষ্টটা অন্য কোনো মানুষকে সে বোঝাতে পারবে না। এজন্য প্রিয় ভাই, সামান্য এই কয়েক বিঘা বা কয়েক কাঠা জমির জন্য আপনি সেই 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত হারিয়ে ফেলতেছেন। আবার এই